আসিয়া তো ছোট মানুষ, ওর কি দোষ ছিল আসলে? পুরুষ মানুষ হিসেবে নিজেদের লজ্জা লাগে। অস্তিত্ব নিয়ে সংকটে আছি আমরা, মনে হচ্ছে। আছিয়া মারা গেছে, কিন্তু এখন পর্যন্ত যে ধর্ষক রয়েছে তার বিচার হচ্ছে না। এখান থেকে একটা জিনিস প্রমাণিত যে বাংলাদেশের যে সমস্ত আইন রয়েছে, এই আইন দ্বারা আসলে খুব ন্যায্য অধিকার সাধারণ মানুষ পাচ্ছে না। আমার দেশে নারী নিরাপদ না, তাহলে আমি ব্যথিত হব না কেন? সেখানেও একটা 8 বছরের শিশু, সে তো ব্যথিত হওয়ারই বিষয়। এই যে বিচারহীনতার যে সংস্কৃতি, এগুলোই আসলে এই কর্মকাণ্ডগুলো, ধর্ষণ, খুন, ধর্ষণ, এগুলোর দিকে ধাবিত করে। একইভাবে যে আসিয়া একটা ছোট্ট শিশু, সেও এই নিপীড়নের থেকে রক্ষা পেল না, বরং আমাদের যে লাশের মিছিল সেটাই বাড়ছে, নির্যাতনের মিছিল সেটাই বাড়ছে। আমার মেয়ে, আমার ভাস্তি, আমার ভাগ্নি, এদেরকে যখন এদের সামনে যখন যাই, পুরুষ মানুষ হিসেবে নিজেদের লজ্জা লাগে। ব্যথিত যে কী পরিমাণ করেছে এটা আসলে বলে বোঝানোর মতো না। আসলে কি জানেন, ধর্ষণ শব্দটা এখন আমি একজন পুরুষ মানুষ হিসাবে এতটাই আমার মনে হয় যে অ্যালার্জি কাজ করে এরকম একটা ব্যাপার। আমার নিজের মাঝে মাঝে খুব খারাপ লাগে যে আমার পরিবারের মানুষও আমাকে দেখে হয়তো এরকমই ভাবে যে এরকম পুরুষ মানুষরা এরকম। এই জিনিসটা আমি নিতেই পারি না। আসলে এটার একটা খুব কড়াকড়ি একটা বিচার দরকার আমাদের দেশে। প্রচণ্ডভাবে ব্যথিত, শঙ্কিত, হতাশাগ্রস্ত সব কিছুই আমি। কারণ হচ্ছে একজন নারী হিসেবে, একজন মা হিসেবে, একজন বোন হিসেবে অস্তিত্ব নিয়ে সংকটে আছি আমরা, মনে হচ্ছে। মাগুরার যে বাচ্চাটা মারা গিয়েছে তার প্রতি যে অবিচার হয়েছে তার অনেক সঠিক বিচার অবশ্যই দরকার, এবং তার সাথে তার মায়ের দুঃখটা আমি আসলে অনুভব করার, ধারণা করার মতো যে সামর্থ্য সেটাও আমার নেই। কিছুক্ষণ আগে আমি জানতে পারলাম যে আছিয়া মারা গেছে। এটি আমাদের জন্য খুবই দুঃখজনক, কারণ আছিয়া অনেকদিন কষ্টের পরে আজ মারা গেছেন। কিছুক্ষণ আগে সেনাবাহিনী বরাতে আমরা জানতে পেরেছি। তবে আছিয়া কেন মারা গেল? আছিয়া মারা গেছে, কিন্তু এখন পর্যন্ত যে ধর্ষক রয়েছে তার বিচার হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ হচ্ছে আইনি প্রসেসের ঝামেলা আছে। আমরা যদি আইনের দিকে তাকাই, আমরা দেখছি যে 180 দিনের একটা প্রসেস ছিল, সেটা কমিয়ে 90 দিনের কথা বলা হচ্ছে। কিন্তু যে ধর্ষণের শিকার হয়েছে সে কিন্তু মারা গেছে। এখান থেকে একটা জিনিস প্রমাণিত যে বাংলাদেশের যে সমস্ত আইন রয়েছে, এই আইন দ্বারা আসলে খুব ন্যায্য অধিকার সাধারণ মানুষ পাচ্ছে না। সেটা প্রমাণ ঘটলো আরেকবার। আমরা তনুর সময় দেখেছি, তনুর সময় কিন্তু আমরাই আন্দোলন করেছি, রাস্তায় ছিলাম। বিচার কি হয়েছে সেটিও কিন্তু আমরা দেখেছি। কিংবা বর্তমানে আছিয়ার কথা বলছি, আছিয়ার বিষয় সেম, যে আমরা আছিয়া মারা গেল, কিন্তু তার ধর্ষণের যে বিচার, সে বিচার আসলে আদৌ বাংলাদেশের সম্ভব হবে কি না তা নিয়েও প্রশ্ন ওঠে। আছিয়ার বিচার দাবি নিশ্চিত হওয়া পর্যন্ত আমরা বিচার দাবির কথা বলে যাব, কারণ আমাদের বলা উচিত। শুধু আমাদের না, আপনারা যারা গণমাধ্যম কর্মী আছেন তাদেরও বলা উচিত